ইতিমধ্যেই আপনারা আজকের এখানে যে মানববন্ধনে যারা একত্রিত হয়েছেন তাদের বক্তব্য শুনেছেন। আজকের এই মানববন্ধন থেকে যে আওয়াজটি প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা শুনছেন, আমরা অত্যন্ত আমাদের কাছে নিজের কাছে লজ্জা লাগছে, আমাদের কাছে কষ্ট হচ্ছে। মাত্র এক মাস নির্বাচন হয়েছে। এই এক মাসের মধ্যে সারা বাংলাদেশে অর্ধশত সাম্প্রদায়িক হামলা হয়েছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, এই যে অর্ধশত সাম্প্রদায়িক হামলা এবং যার মধ্যে হত্যা, যার মধ্যে ধর্ষণ, যার মধ্যে বিভিন্ন জায়গায় প্রতিমা মন্দিরে হামলা, জবরদখল, আদিবাসীদের সম্পত্তি লুটপাট, তাদেরকে জমি থেকে উৎখাত, তার মানে এমন কোন হেন কাজ নাই যেটি এই কয়েকদিনের মধ্যে সম্পাদিত হয়েছে। আমরা অত্যন্ত অবাক হয়ে ভাবছি, এই বিশেষ করে বৈষম্য বিরোধী আন্দোলন যখন হয়েছিল তখন এদেশের ধর্মীয় সংখ্যালঘুরা একত্রে কাঁধে কাঁধ মিলিয়ে সেখানে সহভাগে এবং সারা বাংলাদেশে একত্রিত হয়ে সেই আওয়াজ, বৈষম্যের বিরুদ্ধে আওয়াজ তুলেছিল। কিন্তু দুর্ভাগ্য, সেই বৈষম্য বিরোধী আন্দোলনের পরে ইউনূস সরকার, ইউনূসের যে অন্তর্বর্তীকালীন সরকার, একেবারেই নির্লজ্জ একটি সরকার, যে তার ক্ষমতাকালীন সময়ে সব কিছুতে অরাজকতা সৃষ্টি করেছে, তাকে নিয়ে আমাদের ধিক্কার দিতে ইচ্ছা করে। সেই বৈষম্য বিরোধী আন্দোলনে গঠিত সেই অন্তর্বর্তীকালীন সরকার একটি কাজও ধর্মীয় সংখ্যালঘু তথা সকল ধর্মের সম অধিকার, সমমর্যাদা এবং মানবিক বাংলাদেশ গড়ার জন্য কোনো কাজ করেনি। তাহলে আজকের এখানে দাঁড়িয়ে তার প্রতি ধিক্কার জানাই। এবং তৎপরবর্তীতে আজকে যে চলমান নতুন সরকার এসেছে, আমরা স্বাগত জানিয়েছি। একটি গণতান্ত্রিক প্রক্রিয়াকে এদেশের ধর্মীয় সংখ্যালঘুরা শ্রদ্ধা জানিয়েছে, তারা ভোটে অংশগ্রহণ করেছে এবং তাদের পছন্দের লোককে ভোট দিয়েছে। কিন্তু দুর্ভাগ্য, এই সরকার গঠন করার পরে আমাদেরকে দেখতে হয়েছে বোলার তজিমুদ্দিনে একটি মেয়েকে কিভাবে কীর্তন থেকে, একটি ধর্মীয় অনুষ্ঠান থেকে উঠিয়ে দিয়ে গণধর্ষণ করা হয়েছে। এই গণধর্ষণ কি এদেশের সরকার, মন্ত্রী, তাদের লজ্জা লাগে না? গণধর্ষণের কিন্তু প্রভাব, সেখানে কোন রকম বিচার হচ্ছে না। আমরা অবাক হয়ে দেখছি, যেই সকল হত্যাকাণ্ডগুলি ঘটেছে, ইতিমধ্যে এক মাসে 8টি হত্যাকাণ্ড হয়েছে। গাইবান্ধায় অমিতাভ চন্দ্র সুজন, সে একজন আইনজীবী, তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। যশোরের কেশবপুরে অরুণ অধিকারী, তাকে ধান খেতে ফেলে দেওয়া হয়েছে। একটি অরাজকতার একটি দেশ, কোন দেশে আমরা বসবাস করছি? এগুলি কি মৃত্যু হিসাবে তারা দেখছে না? এগুলি কি সাম্প্রদায়িক নয়? তাহলে বিচার হচ্ছে না কেন? আমরা বগুড়ার সুনীল বাসপর্য হত্যা করা হয়েছে, চট্টগ্রামে চন্দনায় সে গুলি করে হত্যা করা হয়, চন্দন দেখে চট্টগ্রামের পাহাড়তলি আকার দাগকে সুইকাঘাতে হত্যা করা হয়েছে, কক্সবাজারে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ী গণের দাসকে হত্যা করা হয়েছে, বগুড়ায় জমি নিয়ে বিরোধের জেরে শিক্ষককে হত্যা করা হয়েছে, ময়মনসিংহে চাল ব্যবসায়ী সুসেন সরকারকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এটি হলো হত্যা। এই কয়দিনে হত্যার ইতিহাস। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা মনে করি আপনাদের ভিতরেও কষ্ট লাগবে। এখানে বিভিন্ন সংস্থার লোক রয়েছে, আমরা এগুলি দেখতে চাই না। আজকে যে ঐক্য মোর্চা, এদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের লোকেরা এখানে দাঁড়িয়েছে, অনেকগুলি সংগঠন এখানে একত্রিত হয়েছে, তারা আজকে অবশ্যই যদি মানবিক হতো তাহলে আজকে আর এই ধরনের অবস্থা হতো না। আমি পরিশেষে এখানে আমাদের গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমাদের নেতৃবৃন্দ আছেন। আমি বলতে চাই, এদেশে
অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা 8 দফা দাবি উঠিয়েছিলাম। এই 8 দফা দাবি বাস্তবায়ন না হলে এদেশ মানবিক বাংলাদেশ হবে না। সেখানে সংখ্যালঘু সুরক্ষা আইন, সেখানে সংখ্যালঘু কমিশন, সেখানে বৈষম্য বিরোধ, সেখানে বিশেষ করে পাহাড়ি জনগোষ্ঠী বা অন্যান্য সমতলের জনগোষ্ঠীদের অধিকার আদায়। আপনারা লক্ষ্য করেছেন বিভিন্ন মন্দির ব্যাহত হচ্ছে। এই জন্য আমরা যেটা বলেছিলাম যে পক্ষে এই বিশেষ করে যাবতীয় সম্পত্তির সুস্থ একটি ব্যবস্থা করা, কিন্তু সরকার লুটপাটের ব্যবসায় বসেছে, তারা এইগুলি দেখছে না। তাই আমরা বলতে চাই, যদি এইগুলি না হয় সামনের দিনগুলিতে দুর্বার আন্দোলন গড়ে তুলে এই দেশের এবং বিশ্ববাসীকে আমার এই দেশের যে নিরর্থ কর্মকাণ্ড তা আমরা তুলে ধরব এবং আগামী দিনে সকলকে নিয়ে রাজপথের সংগ্রামে আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এবং বিভিন্ন সংখ্যালঘু ঐক্য মোর্চার বিভিন্ন সংগঠন এখানে এসেছেন, আপনাদেরকে অনেক অনেক কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।